সহ 23 নম্বর ওয়ার্ডের রতন, নাজু, 98 নম্বর ওয়ার্ডের রুহুল, খোরশেদ সহ যুবদল ঢাকা রামপুরা থানার বিভিন্ন থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আবার অভিনন্দন, শুভেচ্ছা। আসলে নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে, তারপরে যুবদলের ভাইদের নাম না বলে পারলাম না। এখানে মহিলাদলের নেতৃবৃন্দ আছে, ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত জুলাইয়ের 1 তারিখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনের দানা বেঁধেছিল, কোটি কোটি করে পায়ে করে যে আন্দোলনটি যখন সারা বাংলাদেশের একটি বৃহৎ গণবিক্ষোভে পরিণত হয়েছিল, সে গণবিক্ষোভের আন্দোলনের অন্যতম জায়গা, আন্দোলন বিস্ফোরণ হয়েছিল, অন্যতম জায়গা ছিল রামপুরা টিভি সেন্টার, ব্র্যাক ইউনিভার্সিটির এই জায়গা। সেখানে ছাত্রদের সাথে, ছাত্র ভাইদের সাথে আমাদের রামপুরা থানা যুবদল, রামপুরা থানার ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠন সেখানে ছাত্রদের সাথে সে বিক্ষোভে বিস্ফোরণ ঘটায়। সে বিস্ফোরণে যে আন্দোলন পরবর্তীতে সারা বাংলাদেশে আন্দোলনটি বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ে, যাদের আত্মদানের মাধ্যমে সেই আন্দোলনটি সারা বাংলাদেশে বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ে, তাদেরই অন্যতম। যেমন আমরা সবাই রংপুরের শহীদ আবু সাইদের কথা জানি, যিনি বীরভাবে সে নিজের বুক পেতে দিয়েছিলেন, যে তার সে আত্মত্যাগের বিনিময়ে যেমন সারা বাংলাদেশে আন্দোলনে একটি নতুন মাত্রা পেয়েছিল, তেমনি আরেকটি বীর শহীদের নাম হচ্ছে শহীদ সাগর। সেই শহীদ সাগর ওই দিন ছাত্র বন্ধুদের সাথে মিলে রামপুরা টিভি সেন্টারের সামনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এই ছাত্র জনতার আন্দোলনটিকে একটি গণ বিক্ষোভে পরিণত করেছিল। সেই শহীদ সাগরের আত্মত্যাগ আজ আমাদেরও কাদায়। আমরা শহীদ সাগরের আত্মত্যাগ আমরা কখনো ভুলে যাব না। শহীদ সাগরের এই আত্মত্যাগটিকে আমরা বুকে ধারণ করে আগামী দিনের একটি স্বাধীন, স্বনির্ভর এবং আমরা শহীদ সাগরের এই আত্মত্যাগটিকে আমরা বুকে ধারণ করে আগামী দিনে একটি স্বাধীন, সার্বভৌমত্ব নতুন যে বাংলাদেশ আমরা 5 আগস্ট পেয়েছি, সে দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব। আগামী দিনের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে, আমরা সেখানে আমাদের প্রতিনিধিত্ব ইনশাল্লাহ থাকবে। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক জননায়ক জনাবে তারেক রহমানকে আমরা বাংলাদেশের বুকে আমরা ইনশাল্লাহ রাষ্ট্রনায়ক হিসেবে ফেরত নিয়ে আসবো। এবং শহীদ সাগর সহ অন্যান্য যে সকল শহীদ হয়েছে ওই পুলিশের গুলিতে, এই ছাত্র জনতার গণবিক্ষোভে, আমরা যে কোনো মূল্যে আমরা ওই খুনি যে গণহত্যাকারী ওই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে তার ফাঁসির রায় কার্যকর করে ছাড়বো ইনশাল্লাহ। আমি এখানে উপস্থিত সবার উদ্দেশ্যে একটি কথা বললে অনুরোধ রাখতে চাই, আপনারা খেয়াল রাখবেন, ওই 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও তার প্রেতাত্মারা এখনো বাংলাদেশের ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছদ্মবেশে এখনো তারা লুকিয়ে আছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু এখনো কিন্তু পালায়নি। আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। ওই প্রেতাত্মারা যেন কোথাও যেন প্রশ্রয় না পায়, ওই প্রেতাত্মারা যেন কোথাও কোনো ষড়যন্ত্র করতে না পারে। ওই খুনি শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে আপনারা যেখানে পাবেন তাদেরকে গণধোলাই দিয়ে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী এবং
পাশাপাশি এখানে প্রিয় বড় ভাই শামসুল ভাই উপস্থিত আছেন, ঢাকা মহানগর বিএনপি নেতা। আমি শামসুল ভাইকে উপস্থিত রেখে এখানে আপনাদের কথা জানাতে চাই, যদি ওই আওয়ামী খুনি শেখ হাসিনার কোনো প্রেতাত্মা আমাদের দলের কোনো নেতার মাধ্যমে অনুপ্রবেশ করে যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আপনারা সেই নামগুলো আমাদেরকে দিবেন। আগে যুব দল বা ছাত্র দল নেতাদের শাস্তি আগে আমরা দিব। কোনো কেউ যেন ওই প্রেতাত্মারা যেন বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের মধ্যে যেন অনুপ্রবেশ করতে না পারে, আপনারা সবাই সেই বিষয়ে আপনারা সজাগ থাকবেন। সর্বোপরি ওই মৃত্যুর কাফেরায় যিনি নিহত হয়েছেন, স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় বিজয় দিবস যার রক্তের মাধ্যমে এসেছে, সেই শহীদ সাগরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, মহান রাব্বুল আলামিন আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাতের সুউচ্চ মোকামে যেন আল্লাহ পাক তাকে পৌঁছে দেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ সাগর অমর হোক, অমর হোক, অমর হোক।